সাসপেন্ড আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। বারাবণী থেকে অন্ডাল থানার ট্রান্সফার করা হয় তাকে। পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাকে বারাবণী থেকে অন্ডাল থানায় ট্রান্সফার করা হয়েছে। পুলিশের যে সমস্ত জিনিস তার কাছে ছিল সেই সমস্ত জিনিস ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। সাসপেন্ড আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। বারাবণী থেকে অন্ডাল থানায় ট্রান্সফার করা হয় তাকে। ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। বারাবণী থেকে অন্ডাল থানায় ট্রান্সফার করা হলো তাকে। পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের যে সমস্ত জিনিস তার কাছে রয়েছে সেই সমস্ত জিনিস তাকে ফেরত দিতে হবে এমনই কিন্তু বলা হয়েছে। উৎপল পাথর আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। উৎপল, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো অননা, যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বারাবণী থানা, সেই বারাবণী থানার ওসি প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল কয়েকদিন আগে তিনি অন্ডাল থানাতে তার পোস্টিং হয়েছে এবং গতকাল রাতে 21 তারিখে তার একটা নির্দেশিকা আছে যে তাকে সাসপেন্ড করা হয় এবং সেই নির্দেশিকাতে পরিষ্কার বলা হচ্ছে যে তার যে যাবতীয় জিনিস যে কিট রয়েছে সেইগুলো আজকে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসে এগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি এই যে সাসপেন্ড অবস্থায় তার যে মাইনে সেই মাইনে তিনি অর্ধেক পাবেন এবং তাকে এই মুহূর্তে সাসপেন্ডের অর্ডার এসেছে। অননা, ধন্যবাদ তোমায় উৎপল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। বারাবণী থেকে অন্ডাল থানায় ট্রান্সফার করা হয়েছে তাকে। ইতিমধ্যেই পুলিশের যাবতীয় জিনিসপত্র ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।